ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বাচ মদনুগ্রহং পরমং গুহ্যতমং আত্মসংগীতং যতং স্তেনং বচস্তেনং মোহ অহং বিগতং মম। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি গুহ্য পুরুষার্থ আত্মনাত্ম বিবেক বিষয়ে যে আধ্যাত্ম তত্ত্ব আপনি বলিলেন, তাহার দ্বারা আমার এই আত্মার কর্তৃত্বাদি শূন্য স্বরূপের আবরক মোহ দূর হইয়াছে। হে পদ্মপলাশলোচন, ভূতগণের উৎপত্তি ও প্রলয় আপনা হইতে হয় ভগবান, এবং আপনার নিরুপাধিক ও সমাধিক সর্বত্যাদিরূপ অক্ষয় মহত্ব বিস্তারিতভাবে আপনার নিকট শ্রবণ করিলাম। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ। তথাপি হে পুরুষোত্তম, আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ করিতে আমি ইচ্ছা করি। হে প্রভু, যদি আমি আপনার বিশ্বরূপ দেখিবার যোগ্য হই, তাহা হইলে হে যোগেশ্বর, আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান ভগবান। আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান ভগবান। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বলিলেন, পশ্চিমেং পার্তং রূপানিং শত সহতং সহস্রনং নানাবিধানিং দিব্যানিং নানা বর্ণাং কৃতানিং চ। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি তুমি দর্শন করো। হে ভরত, দ্বাদশ আদিত্য, অষ্টাবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয় এবং 49 বায়ু দর্শন করো, এবং অদৃষ্ট পূর্বক অদ্ভুত বস্তু আমার বিশ্বরূপে দর্শন করো। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে অভয় রূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা দর্শন করো। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি তোমার নিজের প্রকৃত স্থূলচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না। হে অর্জুন, তুমি তোমার নিজের প্রকৃত স্থূলচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না। তোমাকে আমি অপ্রকৃত জ্ঞান চক্ষু দিতেছি, উহার দ্বারা আমার ঘটন অঘটন সমস্ত রূপ যোগশক্তি দর্শন করো। সঞ্জয় বাচ, সঞ্জয় বললেন, মুক্তং তত রাজেনং মহাযোগেশ্বরং হরিং দর্শয়ং মাসং পার্থয়ং পরমং রূপমৈশ্বরং। সঞ্জয় বললেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দেখাইলেন। সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি, অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য দুয়ে সজ্জিত এবং অনেক উদ্যত দিব্য আয়ুয়ে সজ্জিত উক্ত বিশ্বরূপে দিব্যমালা দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময় এবং অনন্ত এবং সর্বত্র মুখবিশিষ্ট উক্ত বিশ্বরূপে দিব্যমালা দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত
অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ সমুদিত হয়, তা হইলে সেই দীপ্ত বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হইতে পারে। তখন অর্জুন সেই দেবদেবের বিরাট শরীরে দেব, পিতৃ এবং মাংসাদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ আবয় রূপে একত্র অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যজনিত এবং রোমাঞ্চিত হইলেন। এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, বিশ্বরূপধারী শ্রী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, অর্জুনবাচ পশ্যামিং দেবস্তবং দেবদেহং সর্বস্তং ভূত বিশেষং সংঘানং ব্রহ্মণং মিশং কমলাষ্টনশ্চং নিষিদ্ধং সর্বনং গচ্ছনং দিব্যং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, হে দেব, আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠাদি ঋষিগণ, বাসুকি প্রভৃতি সর্বসময় এবং পৃথিবীর পদ্মের মেরু পরিকাশনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে বিশ্বেশ্বর, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদিমধ্য অন্ত দেখিতে পাইতেছি না। কীর্তি, গদা এবং চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষা, প্রদীপ্ত অগ্নি এবং সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট এবং অপ্রেম স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি। আপনি পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য। আপনি বিশ্বের পরম আশ্রয় এবং সনাতন ধর্মের রক্ষক। আপনি সনাতন পরমাত্মা। ইহাই আমার অভিমত। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে ভগবান, আমি দেখিতেছি আপনার আদি মধ্য অন্ত নাই। আপনি অনন্ত শক্তিশালী, অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র এবং সূর্য আপনার নেত্র। আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নিজ্যোতি। আপনি স্বীয় তেজে সমস্ত জগৎকে সন্তপ্ত করিতেছেন। হে ভগবান, স্বর্গ এবং মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিক আপনি পরিব্যাপ্ত করিয়াছেন। আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া তিলক অতিশয় ভীত হইতেছে। কৃষ্ণলীলায় ভূবরণাত্ম ধরাতলে অবতীর্ণ ওই যুদ্ধমান মানুষ্য দেহধারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন। কেউ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন এবং মহিষীয় সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন। রুদ্রগণ এবং আদিত্যগণ, সাধ্য নামক দেবগণ এবং বসুগণ, বিশ্ব নামক দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ ও পৃথ্বীগণ, হাহা হুহু প্রভৃতি গন্ধর্ব, কুবের প্রভৃতি যক্ষ এবং বিরোচন প্রভৃতি অসুর ও কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছেন। হে মহাবাহ, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু এবং বহু চরণ, বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইতেছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি। হে ভগবান, আপনার আকাশস্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত ও বিস্ফোরিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইতেছে
আমার হৃদয় ব্যথিত হইতেছে এবং আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না। আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না। আমি ধৈর্য এবং শান্তি পাইতেছি না। হে দেবেশ, দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয় অগ্নিতুল্য আপনার মুখ সকল দেখিয়া আমার দিগ্ভ্রমণ হইতেছে, এবং আমি শান্তি পাইতেছি না। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। রাজেন্দ্রবর্গ সহ অধিতরাষ্ট্রীয়গণ এবং মহদপক্ষীয় ধৃষ্টদ্রম্য প্রভৃতি প্রধান যোদ্ধাগণ ধৃষ্টর্দন এবং কর্ণের সহিত আপনার দষ্টং করলাল ভীষণ মুখ গহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন। মুখ ও প্রবিষ্ট দিকের মধ্যে কেহ কেহ চূর্ণিত মস্তক হইয়া ভক্ষিত মাংসখণ্ডের ন্যায় আপনার দন্ত সন্নিগ্ধে সংলগ্ন হইতেছে দেখিতেছি। যেমন নদীসমূহ বহু জলস্রোতে সমুদ্র অভিমুখে প্রভাবিত হইয়া দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়, সেই রূপে এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করিতেছেন। যেমন পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেই রূপে এই লোক সকল মৃত্যুর নিমিত্ত ও অতি বেগে আপনার মুখ গহ্বর সময়ে প্রবেশ করিতেছেন। হে ভগবান, আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধনায় সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র প্রভা সমগ্র জগতের তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে। উগ্রমূর্তি আপনি কে? আমাকে বলুন ভগবান, আপনাকে প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, আপনি প্রসন্ন হন। আদি পুরুষ, আপনাকে আমি জানিতে ইচ্ছা করি, কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না। শ্রী ভগবান ওয়াচ, শ্রী ভগবান বলিলেন, কলহস্মিং লোকক্ষয় কৃতাং প্রবৃত্তাং লোকনং সমহং তুহং মিহং প্রবৃত্তাং ঋতপিং তাংনং ভবিষ্যন্তিং সর্বেং যে হংবস্থিতং প্রাক্তনিং কেশং যোদাং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল বর্তমানে লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি। তুমি যুদ্ধ না করিল বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকিবেন না। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্মদন, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি। সেই মৃতদেহকেই তুমি বধ করো, ভীত হইও না। তুমি যুদ্ধে শত্রুদেরকে নিশ্চয়ই জয় করিবে। অতএব যুদ্ধ করো। সঞ্জয় বাচ, এতস্যং তং বচনং কেশবস্যং কীটাঞ্জলি বিপমানং কীর্তি নমস্কৃতং ভূয়ং এবং কৃষ্ণং গদগতং ভীত প্রণম্বং। সঞ্জয় বললেন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলেবরে কীটাঞ্জলি পুটে প্রণাম পূর্বক গদগদ ভাবে অর্জুন বললেন, অর্জুন বাচ, স্থান ঋষিকেশং তব প্রকৃতং জগতং প্রহুষং তানুং জয়তেং চ রাক্ষংসিং ভীতানিং দিশদ্রবন্তিং সর্বে নমস্তান্তিং চ সিদ্ধ সঙ্গং। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে ঋষিকেশ, আপনার মহাত্মা কীর্তনে সমস্ত জগৎ প্রহুষ্ট ও আপনার প্রতি অনুরক্ত হয়, কারণ আপনি সর্বত্র এবং সর্বভূতের সহিত রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে।
রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছে। এই সমস্তই যুক্তিযুক্ত, এই সমস্তই যুক্তিযুক্ত। হে মহাত্ম, হে অনন্ত, হে দেবে, সেই জগন্নিবাস, আপনি ব্রহ্মার গুরু এবং আপনি আদি কারণ। আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না? আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না? যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি। এই উভয়ের অতীত বেদান্ত প্রসিদ্ধ যে অক্ষর ব্রহ্ম তাহা আপনি। আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান। আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই ভগবান। হে অনন্তরূপ, আপনি আদিদেব এবং আপনি অনাদি পুরুষ। আপনি বিশ্বের পরম প্রলয়স্থান। যাহা কিছু বেদ্য তৎসমুদয় বদিতা বদিতা আপনি। যাহা কিছু বেদ্য তাহা আপনি। আপনি পরম ধাম। আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন। আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়াছেন। আপনি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র। আপনি কাশ্যপাদি প্রজাপতি রূপ লোকপিতা এবং পিতামহ ব্রহ্মার জনক। আপনাকে সহস্রবার নমস্কার করি। আপনাকে সহস্রবার নমস্কার করি। আপনাকে পুনরায় নমস্কার করি। আপনাকে পুনরায় নমস্কার করি। আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। হে সর্বত্র, আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি। হে সর্বাত্মা, আপনাকে সম্মুখে নমস্কার করিতেছি। আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি। আপনাকে সকল দিক হইতে নমস্কার করিতেছি। হে অনন্ত বীর্য, আপনি অসীম বিক্রমাশীল। আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন। আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন। অতএব আপনি সর্বস্বরূপ। আপনি ভিন্ন অন্য কিছুই স্বতন্ত্র সত্তা নাই। আপনার এই জগদাকার রূপের মহত্ব না জানিয়া প্রমাদ হেতু এবং প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে, এই রূপে অভিনয় সম্বোধন করিয়া যাহা বলিয়াছি এবং হে অচ্যুত, বিহার শয়ন আসন এই ভোজনকালে আপনাকে সাক্ষাতে বা অসাক্ষাতে একাকী বন্ধু স্বজন সমক্ষে পরিহার চলে আপনাকে যে অসম্মান এবং অমর্যাদা করিয়াছি, হে অপ্রমেয়, আপনার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। হে অমিত প্রভা, আপনি এই চরাচর জগতের স্রষ্টা, পূজ্য গুরু এবং গুরুর গুরু। অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই। ত্রিভুবনে আপনার অপেক্ষায় শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে? হে পরম পূজ্যদেব, সেই হেতু আপনাকে দণ্ডবত প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন ভগবান, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি। আমার মন ভয়ে ব্যতীত হইয়াছে। হে দেবে সেই জগন্নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্ব রূপী আমাকে দেখান ভগবান, আমার প্রতি প্রসন্ন হন। আপনার সেই পূর্ব রূপী আমাকে দেখান ভগবান, আমার প্রতি প্রসন্ন হন। হে সহস্রব, আমি আপনার পূর্ববৎ সেই কিরীটী গদা ও চক্রধারী রূপ দেখিতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন আপনি আপনার সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান। শ্রী ভগবান বললেন, মায়াং প্রসন্নেনং তব অর্জুনং নেদং রূপং পরমং দর্শিতং মত্তং জগৎ তেজময়ং বিশ্বতম অনন্ত মাদ্যম যস্মিন তদনেনং ন দৃষ্টিপূর্বং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হইয়া স্বীয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য এবং আদিভূত ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই রূপ দর্শন করে নাই। হে কুরুশ্রেষ্ঠ, মানুষ্যলোকে চতুর্বেদ অধ্যয়ন, জ্ঞান বিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা
ও অগ্নিহত্যাদি সৌত কর্মের দ্বারা এবং চন্দ্রাদি কঠোর তপস্যার দ্বারা ও আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই, আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই। একমাত্র তুমি ইহা দর্শন করিলে, একমাত্র তুমি ইহা দর্শন করিলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত এবং বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ রূপ শঙ্খচক্র গদা পদ্মধর পূর্ব রূপী দর্শন কর। সঞ্জয় বাচ ঈত অর্জুনং বাসুদেবস্তং তক্তাং স্বয়ং রূপং দর্শং মাসং ভূয়াং আশ্চর্যং মাসং চ ভীতমেনং ভুক্তাং পুনং সৌম্যং পূর্ব মহাত্মাং। সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, সঞ্জয় বলিলেন ভগবান শ্রীকৃষ্ণকে এইরূপ বলিয়া বাসুদেব গিয়ে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় সমমূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বাচ দৃষ্টদাং মনুষ্য রূপং তব সৌম্যং জনার্দনং ইদানীং অস্মিং সংবৃত্তাং চেতসাং প্রকৃতিঙ্গত। অর্জুন বলিলেন হে জনার্দন, হে জনার্দন, আপনার এই সৌম্য মানুষ রূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্তে এবং প্রকৃতিস্থ এবং সুস্থ হইলাম। অর্জুন বললেন হে জনার্দন, আপনার এই সৌম্য মানুষ রূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্তে এবং প্রকৃতিস্থ এবং সুস্থ হইলাম। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন সুদর্শং মিদং রূপং দৃষ্টং বানাসিং যস্ময়ং দেবং পপস্যং রূপস্যং নিত্যং দর্শনং কাঙ্ক্ষিনং। শ্রী ভগবান বললেন হে অর্জুন, তুমি আমার যে অতি দুর্লভ বিশ্বরূপ দেখিলে দেবতা গণ সদাইয়ার দর্শনাকাঙ্ক্ষী, তুমি আমার যে রূপ দর্শন করিলে এই বিশ্বরূপ বেদপাঠ চন্দ্রাদি তপস্যা গো সুবর্ণদি বা পূজার দ্বারা দর্শন করা যায় না, তবে কি উপায় আপনাকে পাওয়া যায়? হে অর্জুন, কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারা ইন্দ্রসমাকে শাস্ত্র দ্বারা জানিতে এবং সর্বত প্রত্যক্ষ করিতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করিতে ভক্তগণ সমর্থ হন, অন্য উপায় নয়। মৎকর্মং কীতং পরমং মদ্ভক্তং সঙ্গবর্জিতং নির্বেহং সর্বভূতেষু যশমমিতিং পাণ্ডবাং। শ্রী ভগবান বললেন হে পাণ্ডব, যে ব্যক্তি মৎকর্মকারী, মদনিষ্ঠ, মদভক্ত ও আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপরাধীর প্রতিও বৈরভাবীন তিনি আমাতেই প্রাপ্ত হন। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।